প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাত পেরোলেই 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু। প্রথম দিন রয়েছে বাংলা পরীক্ষা। হাতে সময় রয়েছে খুবই অল্প। এই কম সময়টাকেও তোমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। বাংলা পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে? গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ। তোমাদের টেক্সট বই থেকে সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। যারা সারা বছর সেইভাবে কিছু পড়াশোনা করেনি তাদের জন্যও বলবো, যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন এক রাতের প্রস্তুতি হিসাবে দেখে রাখতে পারো, সেক্ষেত্রেও তোমরা অবশ্যই পরীক্ষাতে দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে। টেক্সট বইয়ে যেমন রয়েছে বাংলা, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ প্রভৃতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে, সেই প্রতিটা প্রশ্ন আজকের এই একটা ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। গল্প থেকে পরীক্ষাতে 5 মার্কের জন্য প্রশ্ন আসে, পাশাপাশি 3 মার্কের প্রশ্ন আসে। এছাড়াও কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন থাকবে, 3 মার্কের প্রশ্ন থাকবে, নাটক থেকে 4 মার্কের প্রশ্ন থাকবে, প্রবন্ধ থেকে 5 মার্কের প্রশ্ন থাকবে। এই সম্পূর্ণটা কিন্তু আজকের এই একটা ভিডিওতে শেয়ার করে দেব। কোন প্রশ্নগুলো তুমি পড়বে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে, দেখে নাও প্রতিটা প্রশ্ন। প্রথমে আমরা দেখে নেব গল্প থেকে সাজেশন, তারপর কবিতা থেকে সাজেশন, তারপর নাটক, তারপর প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে বলে দেব। পরপর যে প্রশ্নগুলো আমরা বলে দেবো, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথমে জেনে নেওয়া যাক গল্প। গল্প রয়েছে 5টি, তার মধ্যে থেকে একটি গল্প পরীক্ষাতে পড়ার দরকার নেই। 4টি গল্প থেকে আমরা প্রশ্ন দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব জ্ঞানচক্ষু গল্প। 2026 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষাতে জ্ঞানচক্ষু গল্প থেকে শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসবে, তাই আমরা জ্ঞানচক্ষু গল্প থেকে শুধুমাত্র কয়েকটি 5 মার্কের প্রশ্ন দেখে রাখব। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে যায় তপনের। তপন কখন নতুন মেশোকে দেখেছিল? এখানে জ্ঞানচক্ষু খুলে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ার ফলে কি হয়েছিল? পরপর এই 3টি প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি? অলৌকিক ঘটনাটি বিবৃত করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, জহুরি কাকে বলে? জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? এরপর 6 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি? জ্ঞানচক্ষু গল্প থেকে এই 6টি প্রশ্নই আমরা 5 মার্কের বড় প্রশ্নের জন্য দেখে রাখবো, আর কোনো প্রশ্ন দেখার প্রয়োজন নেই। এরপর আমরা চলে যাব পরবর্তী গল্প, যেটা রয়েছে পথের দাবি। এই পথের দাবি গল্প থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন 2026 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই আমরা পথের দাবি গল্প থেকে প্রথমে 5 মার্কের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব এবং তারপর 3 মার্কের কয়েকটি প্রশ্ন দেখে নেব। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো দেখে রাখতে হবে, প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝায় আছে। উক্তিটি কার? বাবুটি কে? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, পথের দাবি রচনাংশে অপূর্ব অথবা গিরিশ মহাপাত্র চরিত্রটি আলোচনা করো। দুটি চরিত্র তোমরা দেখে রাখবে, অপূর্ব এবং গিরিশ মহাপাত্রের। ইম্পর্টেন্ট রয়েছে, যে কোনো একটি পরীক্ষাতে এসে যেতে পারে। এরপর 3 নম্বর প্রশ্ন, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল? তার হাসি পাওয়ার কারণ কি? এই 3টি প্রশ্নই তোমরা 5 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে দেখে রাখো। এরপর আমরা এই পথের দাবি গল্প থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়ে রাখতে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে? তার বাবা কাকে কিসে চাকরি করে দিয়েছিলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখ? সেই চোখের বর্ণনা দাও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তা কোন কথা বলার দুঃখ আছে বলে মনে করেন? ব্যাস, এই 3টি প্রশ্ন তোমরা দেখে রাখবে পথের দাবি গল্প থেকে 3 মার্কের প্রশ্নের জন্য। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে গল্পটি রয়েছে অদল বদল। এই অদল বদল গল্প থেকে 2026 সালের পরীক্ষাতে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তাই আমরা এই গল্পটি পুরোপুরি স্কিপ করে দেব। এই গল্প থেকে কোনো প্রশ্ন বলবো না। যদি দেখে রাখতে চাও কিছু প্রশ্ন, সেক্ষেত্রে তোমরা গল্পটিকে খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে
গল্প রয়েছে নদীর বিদ্রোহ। এই নদীর বিদ্রোহ গল্প থেকে পরীক্ষাতে 2026 সালের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই শুধুমাত্র আমরা নদীর বিদ্রোহ গল্প থেকে 3 মার্কের প্রশ্ন দেখে রাখবো, কোনো রকম 5 মার্কের প্রশ্ন বলে দেব না। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়ে রাখতে হবে, যেহেতু একদম লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি, সো যে প্রশ্নগুলো বলে দেবো একদম ফাইনাল প্রস্তুতি হিসাবে তোমরা এই প্রশ্নগুলোই খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে এবং কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কে দেখেনি, না দেখার কারণ কি? এরপর 4 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এরপর 5 নম্বর প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে, তার পাগলামির পরিচয় দাও। নদীর বিদ্রোহ গল্প থেকে 3 মার্কের জন্য এই প্রশ্নগুলোই খুব ভালো করে পড়ে রাখো। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে গল্পটি রয়েছে বহুরূপী। এই বহুরূপী গল্প থেকে পরীক্ষাতে 3 ও 5 উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো পরীক্ষাতে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি প্রথমে দেখে নেব। 5 মার্কের জন্য প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বহুরূপী গল্পে হরিদার জীবনে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, যে চমৎকার ঘটনাগুলি ঘটিয়েছিলেন তার উল্লেখ করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? ব্যাস 5 মার্কের জন্য এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো বহুরূপী গল্প থেকে। এরপর আমরা দেখে নেব বহুরূপী গল্প থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, হরিদাকে তার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যাবে? এরপর 3 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? 3 মার্কের জন্য এই 3টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ে রাখো বহুরূপী গল্প থেকে। বাংলা গল্প থেকে মূলত এই প্রশ্নগুলো পড়ো, তাহলে পরীক্ষাতে 3 ও 5 মার্কের প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব কবিতা। কবিতা থেকেও পরীক্ষাতে 3 ও 5 মার্কের প্রশ্ন আসবে। কবিতা থেকে প্রশ্ন দেখার আগে বলে দেবো যে কবিতাগুলো রয়েছে প্রতিটা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। 3 ও 5 মার্কের জন্য কোন কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটাও বলে দেব। পাশাপাশি অভিষেক কবিতা থেকে 2026 সালের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তাই অভিষেক কবিতা থেকে আমরা কোনো রকম প্রশ্ন দেখব না। বাকি যে কবিতাগুলো রয়েছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। এটাও বলে দেব যে কোন কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন আসবে এবং কোন কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে আসতে চলেছে। প্রথম যে কবিতাটি রয়েছে অসুখী একজন, এখান থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা প্রথমে 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে, কেন তারা স্বপ্ন দেখতে পারল না? এরপর দ্বিতীয় প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, উৎস নির্দেশ করো, আগুনে কি কি জ্বলে গিয়েছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন, যুদ্ধের ফলে কি হয়েছিল? এরপর 4 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি ছাড়া আর কি কি ধ্বংস হয়েছিল? মেয়েটির মৃত্যু হলো না বলতে কবি কি বুঝিয়েছেন? এই 4টি প্রশ্ন তোমরা 5 মার্কের প্রশ্নের জন্য অসুখী একজন কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখো, আশা করব কমন পাবে। এরপর আমরা দেখে নেব এই অসুখী একজন কবিতা থেকে 3 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ?
শান্ত হলুদ দেবতাদের হাজার বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর, কেন এবং কিভাবে বছরগুলো নেমে এলো? এই 3টি প্রশ্ন 3 মার্কের প্রশ্নের জন্য অসুখী একজন কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন কমন এসে যাবে যদি অসুখী একজন কবিতা থেকে প্রশ্ন আসে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতা থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন আসবে। সো আমরা এখান থেকে 3 মার্কের প্রশ্ন দেখব না, শুধুমাত্র 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, এর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের পথ নেই আর, আমরা কারা, আমাদের পথ নেই কেন? নেক্সট 3 নম্বর প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? পরপর এই 3টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 5 মার্কের প্রশ্নের জন্য। সো খুব ভালো করে এই প্রশ্ন কটি পড়ে নাও আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 5 মার্কের বড় প্রশ্নের জন্য। এরপর পরবর্তী যে কবিতাটি রয়েছে আফ্রিকা, এই আফ্রিকা কবিতা থেকে আমরা শুধুমাত্র 3 মার্কের জন্য কয়েকটি প্রশ্ন দেখে নেব। এখান থেকে 5 মার্কের প্রশ্ন 2026 সালের পরীক্ষাতে আসবে না, তাই আমরা শুধুমাত্র 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে, তাকে মানহারা বলা হয়েছে কেন? দ্বিতীয় প্রশ্ন, হায় ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে, তাকে ছায়াবৃতা বলার কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগিয়েছিল। দৃষ্টি অতীত জাদু বলতে কি বোঝানো হয়েছে? যে প্রশ্নগুলি বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? ব্যাস এই 4টি প্রশ্ন 3 মার্কের প্রশ্নের জন্য আফ্রিকা কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখো। আর আফ্রিকা থেকে আমরা কোনো প্রশ্ন দেখব না, একদম লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি, এরপরে আর কোনো রকম এই সাজেশনের ওপর প্রশ্ন অ্যাড করা হবে না, শুধুমাত্র এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে পড়ো। একদম পরীক্ষার প্রারম্ভিক মুহূর্তে পৌঁছে গেছে, তো যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেইগুলোই দেখে নেব। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস কবিতা থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে 2026 সালের পরীক্ষার জন্য বলছি। সো প্রলয় উল্লাস কবিতা থেকে প্রথমে আমরা 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তোদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। ধ্বংসের মধ্য দিয়ে কিভাবে নতুন সৃজন সম্ভব প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। প্রলয় উল্লাস কবিতা থেকে 5 মার্কের প্রশ্নের জন্য মাত্র এই 3টি প্রশ্ন বলা হলো, যে 3টি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রলয় উল্লাস কবিতা থেকে 3 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, বিশ্বপিতার বক্ষ কলে বিশ্বপিতা কে, তার বক্ষ কোলে কার অবস্থান। প্রলয় উল্লাস কবিতা থেকে 3 মার্কের প্রশ্নের জন্য ব্যাস এই 3টি প্রশ্নই পড়লে হয়ে যাবে 3 মার্কের প্রশ্নের জন্য, এবং 5 মার্কের জন্য আমরা মাত্র 3টি প্রশ্ন বলে দিয়েছি। প্রলয় উল্লাস কবিতা থেকে প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে অভিষেক। অভিষেক কবিতা থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে 3 ও 5 কোনো মার্কেরই প্রশ্ন পরীক্ষাতে আসবে না, বা আসার সম্ভাবনা নেই বললেই চলে, কেননা এই কবিতা থেকে 2025 সালের পরীক্ষাতে 3 ও 5 উভয় মার্কের প্রশ্ন এসে গেছিল।
তাই আমরা অভিষেক কবিতা থেকে কোনো রকম প্রশ্ন দেখব না 2026 সালের পরীক্ষার জন্য। আমরা পরবর্তী যে কবিতাটি রয়েছে দেখে নেব। কবিতার নাম সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে কবিতা থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে 3 ও 5 মার্কের জন্য প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এবং 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা আলাদা করিনি। মাত্র তোমাদেরকে 4টি প্রশ্ন বলে দেব, তোমরা 5 মার্ক, যেখান থেকে কিন্তু পরীক্ষাতে 3 মার্কেরও প্রশ্ন এসে যেতে পারে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যাকে, সে সর্বক্ষণ কোথায় থাকে? এরপর দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালাকে, তার বিস্ময়ের কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেল? নেক্সট 4 নম্বর প্রশ্ন, অনুমান করে নিজ চিতে। কার কোন অনুমানের কথা বলা হয়েছে? এরপর 5 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, অতি মনোহর দেশ। এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। সিন্ধু তীরে কবিতা থেকে 5 ও 3 মার্কের প্রশ্নের জন্য মাত্র এই 4-5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। 5 মার্কের প্রশ্নের জন্য মেনলি তোমরা পড়ো। এখান থেকে 3 মার্কের প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে সেটা 3 মার্কের জন্য লিখে দিতে পারবে। হয়ে গেল সিন্ধু তীরে কবিতা থেকে প্রশ্ন। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান। এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা প্রথমে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে বা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম কি? কবিতা গায়ে পড়েছেন কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল কিসের প্রতীক? আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 মার্কের জন্য ব্যাস এই কটাই প্রশ্ন দেখে রাখবে। এরপর আমরা দেখে নেব এই কবিতা থেকে 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, গান দাঁড়াবে ঋষি বালক। ঋষি বালকের পরিচয় দাও। সে কোন ভূমিকায় কখন অবতীর্ণ হবে? এরপর দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, রক্ত মুছি গানের গায়ে। কবি কেন গানের গায়ে রক্ত মোছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 3 মার্কের জন্য এই 3টি প্রশ্নই পড়বে। সো এই ছিল কবিতা থেকে একটি পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন। পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে কবিতা থেকে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে নাও। এখান থেকেই কবিতা থেকে প্রশ্ন 100% কমন পাবে। এরপর রয়েছে নাটক পাঠ্য বইয়ে। একটি মাত্র নাটক রয়েছে সিরাজদৌল্লা। এই সিরাজদৌল্লা নাটক থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে। একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান 4 নম্বর। তাই সিরাজদৌল্লা নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে এ কথা বলা, তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা। মন্তব্যটি কার? বক্তার এরূপ মন্তব্যের কারণ আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বলে রাখি, যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি বেশি জোর দিয়ে পড়বে বা সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বাংলার কেমন দুর্দিন ঘনিয়ে এসেছিল সেই আবেদনের মধ্য দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে? এরপর 5 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? পরের প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? এরপর 7 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? এই 7টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। বিশেষ করে যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি বেশি জোর দিয়ে পড়বে। তাহলে কিন্তু নাটক থেকে পরীক্ষাতে প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। এবার
নাটক থেকে এই 7টি প্রশ্নের মধ্যে থেকে স্টার চিহ্ন রয়েছে হয়তো 3 থেকে 4টি প্রশ্নে, তো ওই 3 থেকে 4টি প্রশ্ন বেশি জোর দিয়ে পড়বে, বাকি প্রশ্নগুলো একটু হালকা করে দেখে রাখবে। নাটক থেকে আরও 3টি প্রশ্ন আমরা দেখে নেব। 8 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তাকে তার এই লজ্জার কারণ কি? এরপর 9 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? এরপর শেষ প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী, কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্ত চালগামী বলার কারণ কি? ব্যাস, নাটক থেকে এই 10টি প্রশ্ন দেওয়া হলো। যদি ভালো রেজাল্ট করতে চাও এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন তোমার পড়া থাকে, তাহলে বাকি প্রশ্নগুলো তুমি পড়ে নিচ্ছ। আর যদি কোনো প্রশ্নই তোমার না পড়া থাকে এর আগে, তাহলে তোমরা কি করবে, যে প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেখবে সেই 4 থেকে 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে এবং বাকি প্রশ্নগুলো পড়ার সময় পেলে তবেই পড়বে। ঠিক আছে, নাটক কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখে নেব তোমাদের পাঠ্য বইয়ের 2টি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম ও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। তোমরা চাইলে যে কোনো একটি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে রাখতে পারো, সেক্ষেত্রেও পরীক্ষাতে কমন পাবে, কেননা 2টি প্রবন্ধ থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। সো আমরা 2টি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব, তোমরা চাইলে যে কোনো একটি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে রাখতে পারো। সো প্রথম রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম। এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে বা যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলমের ইতিহাস প্রাবন্ধিকের বর্ণনায় যেভাবে ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 4 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবই এর পরিচয় দাও, উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, এমন কেন বলা হয়েছে, বুঝিয়ে দাও। ব্যাস, এই 5টি প্রশ্ন যদি তুমি হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে খুব ভালো করে পড়ে রাখতে পারো, এক্ষেত্রে পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে প্রবন্ধটি রয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে প্রাবন্ধিক কি কি পরামর্শ দিয়েছেন, আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের প্রাবন্ধিক যে 2টি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি, কথাগুলি আলোচনা করো। পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে বেশি প্রশ্ন দিলাম না, এই 3টি প্রশ্নই তোমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে খুব ভালো করে পড়ে রাখবে, এক্ষেত্রেও পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। সো এই ছিল বাংলা বিষয়ে টেক্সট বই থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তার ওপর একটা গুরুত্বপূর্ণ সাজেশন। এটাই লাস্ট মিনিট সাজেশন। আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমরা 2026 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষা দেবে। বাংলা পরীক্ষার ঠিক আগের রাতের প্রস্তুতি হিসাবে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। নেক্সট ভিডিওতে আমরা কোনি এবং রচনা থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে বা কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে সেই নিয়ে সাজেশন ইতিমধ্যে রয়েছে চ্যানেলে, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।